মর্নিং স্টুডেন্টস, সানডে মর্নিং এবং ঝলমলে সকাল। ওয়েদারটা এখন মোটামুটি এরকমই আছে, বেশ কিছুদিন দেখছি, বেশ ভালো লাগছে। 14 নেমে এসছে আমাদের এই এরিয়াতে টেম্পারেচারটা। যাই হোক, তো এই টেম্পারেচারটা যতদিন থাকে ততদিনই ভালো, কারণ এরম ওয়েদার সারা বছর তো থাকে না, ওই 1 মাস 1.5 মাস ম্যাক্সিমাম। তাও তার মধ্যেও হয়তো অনেক সময় আবার এইসব নিম্নচাপ এসে ঝামেলা করে দেয়। যাই হোক, তো যে কোনো ওয়েদারেই আমাদের মানিয়ে নিতে হবে, সারভাইভ করতে হবে। সারভাইভ করার জন্য সমস্ত কিছু অড সিচুয়েশানকেও মানিয়ে নিতে হবে, আবার এরকম আরামদায়ক সিচুয়েশানেও নিজেকে উপভোগ করতে হবে এবং নিজেকে এই যে প্রকৃতি যে সুযোগটা দিচ্ছে সেইটার সুবিধা নিয়ে নিজেকে আরও আপগ্রেড করে তুলতে হবে। কারণ আমি মনে করি সবসময়তেই যখনই তুমি কোনো বেনিফিট পাবে, যখনই কোনো সুবিধের মধ্যে তুমি থাকবে, যখনই তুমি কোনো ফেসিলিটি পাবে, তখনই সেটাকে ইউজ করে নেওয়া উচিত। তুমি একটা ফেসিলিটি পাচ্ছ অবশ্যই ভালো কাজে, নিজের ইমপ্রুভমেন্টের জন্য, সেটাকে ইউজ করা উচিত। তো এই সময়, এই যে ওয়েদার, এই সময় একদম এক্সট্রা যে এনার্জি, সেই এনার্জিটাকে বিভিন্ন ফিটনেস রিলেটেড কাজ বা অন্যান্য যে ক্রিয়েটিভ কোনো কাজ তোমার, সেটা প্রফেশনাল লাইফে হোক বা যে কোনো ব্যাপারে হোক, সেই ব্যাপারে ইউজ করতে পারো। এই যে এক্সট্রা এনার্জি, সেই এনার্জিটাকে ইউজ করতে পারো এই সময়। যে কোনো জিনিস স্টার্ট করার জন্য অসম্ভব সুন্দর একটা সময়। অনেকে এই নিউ ইয়ার রেজলিউশন নিয়ে থাকে, তো আমি বলবো প্রথম বছর থেকেই, মানে 1 জানুয়ারি থেকে না নিয়ে এখন থেকেই নাও। এই ওয়েদারটা স্টার্ট হয়ে গেছে, আজ থেকে এক্ষুনি থেকে নাও। যে কোনো জিনিস যেটা স্টার্ট করবে বলে ভাবছো, আজ থেকেই সেটা স্টার্ট করে দাও। যে কোনো জিনিস, সেটা কোনো তোমার ফিটনেস রিলেটেড গোল হতে পারে, প্রফেশনাল কোনো গোল হতে পারে, পড়াশুনো রিলেটেড কোনো গোল হতে পারে। যে কোনো জিনিস এখন থেকে স্টার্ট করে দাও। এই যে ওয়েদার, এই ওয়েদারটাকে কাজে লাগাও। এই যে এক্সট্রা এনার্জিটা শরীরে একদম খলবল করছে, সেই এনার্জিটাকে কাজে লাগাও। আজকের একটা খুব দারুণ খবর পেলাম সকালেই। আমার এক মানে স্টুডেন্ট বলবো না, পরিচিত বলবো, কিন্তু আমাকে খুব ভালোবাসে, আমাকে দাদার মতো সম্মান করে। যাই হোক, ও আমার থেকে অনেক আগে কে ফোন টোন করতো। আজকের ফোন করে খুব ভালো একটা খবর দিল। তো ওর গল্পটা তোমাদেরও কিন্তু ইন্সপায়ারিং লাগবে। ছেলেটি গ্র্যাজুয়েশান করেছিল নর্মাল আর্টস, যতদূর সম্ভব হিস্ট্রি অনার্স বা এরম কিছু ছিল। গ্র্যাজুয়েশান করেছিল এবং সরকারি চাকরির যে পরীক্ষা, তার জন্যে মানে প্রিপারেশান নিচ্ছিল। এবার নিতে একটা কোনো প্রাইভেট জায়গায় চাকরিও পেয়ে যায়, কিন্তু ছোটোখাটো কোম্পানি, কলকাতায় ডালহাউসির ওখানে অফিস, তো ওখানে যেত রেগুলার। কিন্তু মানে তার সঙ্গে সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল, যে গভর্নমেন্টে যদি চাকরি পাওয়া যায়। কিন্তু আলটিমেটলি বুঝতে পেরেছে, এবং ওর ফ্যামিলিতেও প্রচণ্ড একটা কাজের ডিম্যান্ড ছিল। ওর বোধহয় বিয়ে করার একটা ব্যাপার ছিল, একটা প্রেশার ছিল সামনে, বিয়ে ব্যাপার, কারণ বাড়িতে লোকজন নেই, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু একটা ভালো স্যালারি যদি হোল্ড না করতে পারে, ও বিয়ে করার ব্যাপারে মানে ডিসিশান নিতে পারছিল না। তো যাই হোক, সেই জন্যে ও খুব টেনশানে ছিল। এবং আলটিমেটলি ওর যেখানে চাকরি করতো সেইখানে কিন্তু ও স্যালারিটা কিছুতেই হাই হচ্ছে না, অথচ ওকে দিয়ে প্রচুর খাটিয়ে নিচ্ছিল। মানে রাত্রিবেলা, মানে অনেক দেরি হয়ে যেত কাজ থেকে ফিরতে, এরকম একটা ব্যাপার ছিল, এবং অনেক এক্সট্রা কাজ করতে হতো ওকে। যাই হোক, কিন্তু ও সরকারি চাকরি পরীক্ষার যে প্রিপারেশান, সেটাও যখন মানে নেওয়া শুরু করলো, দেখলো যে ওটা ওর জন্য নয়, মানে অত সময়ও দিতে পারবে না। কারণ ও WBCS, তারপর তোমার ISC, এইসব আরও কী সব আছে, SSC FSC, এসব সমস্ত কিছুর জন্য একসাথে বোধহয় প্রিপারেশান নিচ্ছিল। কিন্তু ওটা করার জন্য মানে ফুল টাইমার হতে হয়, মানে চাকরি বাকরি ছেড়ে দিয়ে ওকে মানে তার জন্য প্রিপারেশান নিতে হতো। এই ব্যাপারটা ও যখন বুঝে গেল, ও সেইটা থেকে হাল ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়ার পর তারপরে ও ভাবলো যে প্রাইভেট সেক্টরে যদি আরও ভালো স্যালারিটা হাইক করা যায়, বা ওর নিজের জায়গায় যদি স্যালারিটা বাড়ানো যায়, এই চেষ্টা করতে গিয়েও ও বুঝলো যে ওর যা ডিগ্রি আছে, ও কোনো জায়গাতে পাচ্ছে না, মানে সেরকম ভালো চাকরিও পাচ্ছে না, নিজের জায়গাতেও ভালো প্রমোশন হচ্ছে না, এরকম একটা ব্যাপার। এরকম সিচুয়েশানে একদিন আমার সঙ্গে ওর এক ভাইকে যতদূর সম্ভব অ্যাডমিশান করানোর জন্য, মানে ক্লাস 12-এর পর কোনো একটা কোর্সে অ্যাডমিশানের ব্যাপারে আমার কাছে এসেছিল। তখন কথায় ও নিজের ব্যাপারটাও আমাকে বলে যে দাদা, এরকম আমিও গ্র্যাজুয়েশান করেছি, চাকরি করছি, কিন্তু খুব একটা ভালো কিছু হচ্ছে না, আর মানে সেরকম একটা গ্রোথ নেই, বুঝতে পারছি, কিন্তু আমার ইমিডিয়েট ভালো চাকরি লাগবে, অমুক তমুক এসব অনেক কিছু বললো না আমার। তো আমি তখন ওকে, মনে আছে, ওকে ওটাই বলেছিলাম যে দেখো, তুমি যে নর্মাল যে তুমি হিস্ট্রি অনার্স নিয়ে, বা কি আমার ঠিক মনে পড়ছে না কী বিষয় নিয়ে, মানে প্লেন BA, মানে ব্যাচেলর অফ আর্টস
কোনো একটা বিষয় নিয়ে অনার্স নিয়ে করেছিল। এখন দেখো এইটা নিয়ে যদি তুমি এই তোমার ডিগ্রি থাকলে প্রাইভেট সেক্টরে সেরকম জায়গা তুমি কোনোদিনই পাবে না, মানে সেরকম ডেজিগনেশনও পাবে না, তোমার স্যালারিও কখনো হাই হবে না। তোমাকে অবশ্যই তোমার মানে ডিগ্রিটাকে বাড়াতে হবে, বিশেষ করে একটা মাস্টার ডিগ্রি কোর্স করতে হবে। এবং তুমি যেহেতু প্রাইভেট সেক্টরে চাইছো, তোমাকে অবশ্যই এমবিএ করতে হবে। মনে আছে আমি তখন ওকে এমবিএটা করার ব্যাপারে আমি সাজেশন দিয়েছিলাম, ওকে বুঝিয়েছিলাম, ওকে ইন্সপায়ার করেছিলাম, এবং ও কিন্তু ব্যাপারটা পুরো শুনে আলটিমেটলি তারপরে ওর সঙ্গে প্রায় বলতে গেলে 1 বছর আর কোনো যোগাযোগই ছিল না। তারপরে একদিন আমাকে ফোন করে বলেছিল ও কোনো এক ইনস্টিটিউটে এমবিএতে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এবং ও যে চাকরিটা করছে সেই চাকরিটা করতে করতেই কিন্তু এমবিএটা করছিল। এবং ও আমাকে ফোন করে ওটাই বললো যে স্যার এই দাদা এরম আমি তো করছি, কিন্তু আলটিমেটলি চাকরি কি পাবো? তখন আমি ওকে বলেছিলাম যে দেখো, কলেজের তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে প্লেসমেন্ট ডিপার্টমেন্টটা কেমন সেটা আগে বলো। তখন ও বলেছিল খুব ভালো, মানে আমাদের এই বছরও যারা সিনিয়র তারা মানে ফাইনাল ইয়ারে যারা প্লেসমেন্ট তারা কিন্তু ভালো পেয়েছে, মানে ভালো ভালো কোম্পানি এসছে ক্যাম্পাস ড্রাইভে, এবং আলটিমেটলি চাকরিটাও অনেকে ভালো ভালো জায়গায় চাকরি পেয়েছে এরকম একটা। কিন্তু ওর একটা ধারণা ছিল যে ও পাবে কি, ওর তো গ্র্যাজুয়েশনে প্লেন আর্টস নিয়ে পড়াশোনা করা ছেলে, এরকম একটা চিন্তাভাবনা ওর ছিল, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছিল। তো সেই জন্যই আমাকে ফোন করেছিল সাইফান। আমি তখন ওকে একটাই কথা বললাম যে দেখো, তুমি ভুলে যাও যে তুমি গ্র্যাজুয়েশনে কী করেছো, তুমি এমবিএটা করো ভালো করে, যেটা করছো মাস্টার ডিগ্রি কোর্স করছো, তোমার এখন ডেজিগনেশন তোমার যে ডিগ্রি সেটা হতে চলেছে এমবিএ, আর বিবিএ মানে বিএ, বা তুমি গ্র্যাজুয়েট নয়, তুমি একজন এমবিএ। তুমি যাকেই তোমার মেন মানে কোয়ালিফিকেশান কী হবে না, এমবিএ, তুমি একজন এমবিএ হোল্ডার, এমবিএ ডিগ্রি। প্রথম কথা এটা, এবং সেকেন্ড কথা, তুমি যখন বলছো যে ওখানে ভালো প্লেসমেন্ট হয়েছে, তাহলে তুমি অবশ্যই প্লেসমেন্ট যে ডিপার্টমেন্ট সেখানে যারা আছেন ট্রেনিং প্লেসমেন্ট সেলে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে তাদের থেকে যে ট্রেনিংগুলো দিচ্ছে সেই ট্রেনিংগুলো ঠিকঠাকভাবে নাও, নিজের সফট স্কিলটাকে ইমপ্রুভ করো। এবং ও যতদূর সম্ভব মার্কেটিং আর সিস্টেম, সেই দুটোর নিয়ে মধ্যে স্পেশালাইজেশন নিয়েছিল। আমি বলেছিলাম তোমার যে ব্যাপারে স্পেশালাইজেশন করছো সেইগুলো নিয়ে একটু এক্সট্রা পড়াশুনো করো বাইরে থেকে, মানে পড়াশোনার বাইরে, মানে বইয়ের বাইরেও আলাদাভাবে একটু পড়াশোনা করো, ফ্যাকাল্টি থেকেও চেষ্টা করো এইগুলো থেকে আরও এক্সট্রা কিছু নলেজ গ্যাদার করার, রেগুলার নিজেকে আপডেট করো, সফট স্কিলটাকে ইমপ্রুভ করো। এবং সেইগুলো করেছে ও যতদূর সম্ভব। কারণ আজকের তারপরে ধরো ওই 1 বছর পরে যখন কথা হলো, তারপরে আজকের আবার একটু আগে সে ফোন করেছিল, করে বলল যে দাদা আমি ও যতদূর সম্ভব টিসিএসে একদম খুব ভালো জায়গায়, মানে ভালো ডেজিগনেশনে একটা ম্যানেজারিয়াল পোস্টে চাকরি পেয়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এরকম কিছু একটা পোস্টে সে যতদূর সম্ভব চাকরি পেয়ে গেছে। টিসিএস বা কি কোম্পানিটা আমার এক্সাক্ট মনে পড়ছে, কিন্তু খুব নাম করা সিটিএস বা টিসিএস যে কোনো একটা হতে পারে, সেইখানে কিন্তু চাকরিটা পেয়ে গেছে। এবং চাকরিটা সে পেয়েছে কিন্তু যে কলেজ থেকে সে এমবিএটা করছিল, সেই কলেজে যখন ক্যাম্পাস ড্রাইভ হয় সেইখান থেকে সে চাকরিটা পেয়েছে। এবং ওর একটা এক্সট্রা ফেসিলিটি কী ছিল, যে ওর অলরেডি ওর এক্সপিরিয়েন্স রয়েছে, ও চাকরি ছাড়েনি, কিন্তু চাকরিটা করতে করতেই এমবিএটা করছিল, এবং তার সাথে সাথে ও ওই নিজেকে ইমপ্রুভ করেছে এবং এমবিএ ডিগ্রিটা পেয়ে গেছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে ও যে কলেজ থেকে করেছে সেই কলেজেরও অবশ্যই অবদান রয়েছে, কারণ সেই কলেজ সেই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা করেছে, এবং মানে সেখানে মানে সেই সব ভালো ভালো কর্পোরেট কোম্পানিকে নিয়ে এসে প্লেসমেন্টের যে ড্রাইভটার যে আয়োজন সেটা করাতে ওর একটা এক্সট্রা ফেসিলিটি হয়ে গেছে, যে ওর নিজের মানে মানে কি বলবো, মানে কমফর্ট জোনের মধ্যে ও ইন্টারভিউ দিতে পেরেছে, সেখানে এক্সাম দিতে পেরেছে, রিটার্ন এক্সাম ছিল যতদূর সম্ভব, এবং তারপরে ইন্টারভিউ ছিল, সেইখানে সে ক্র্যাক করে বেরিয়ে গেছে। এবং যেহেতু ওর মানে এক্সপিরিয়েন্স ছিল, ওর প্রায় 2-3 বছরের ওপর এক্সপিরিয়েন্স ছিল, সেই জন্য ও একটা ভালো সিনিয়র পোস্ট পেয়ে গেছে, একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারিয়াল পোস্ট পেয়ে গেছে, বা টিম লিডার এরম টাইপের কিছু একটা পোস্ট পেয়ে গেছে। মানে বুঝতে পারছো, মানে ও তো মানে আনন্দে না, মানে মানে ও হয়ে গেছে, ও কালকেরই যতদূর সম্ভব অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, এবং আজকের আমাকে ফোন করে সকালে খবরটা জানালো। তো আমি এর আগেও আমি বেশ কিছু ভিডিওতে, বিশেষ করে এমবিএ করার ভিডিওতে আমি কিন্তু বলেছি যে যারাই গ্র্যাজুয়েশন করার পর মানে সেরকম চাকরি ভালো পাচ্ছ না, এবং বুঝতে পারছো যে গভর্নমেন্ট চাকরির জন্য পড়াশোনা করার মতো অত সময় তুমি দিতে পারবে না, তোমাকে চাকরি কি করতেই হবে। আমি বলবো চাকরিটা যে কোনো প্রাইভেট জায়গায় চাকরি করো, বা চাকরি যদি নাও পাও তাহলেও ফালতু এদিক ওদিক ঘুরে বেরিয়ে উল্টোপাল্টা কাজকর্ম করে সময় নষ্ট না করে এমবিএ করো। এমবিএটা কিন্তু যে কোনো নর্মাল গ্র্যাজুয়েট হোক বা কোনো হাইফাই গ্র্যাজুয়েট হোক, মানে প্রফেশনাল ডিগ্রি যারা নিয়েছে তাদের ক্ষেত্রেও যে কোনো, মানে গ্র্যাজুয়েশনের পরেই আমি বলবো
মানে যাদেরই সুযোগ আছে তাদেরই কিন্তু এমবিএটা করে নেওয়া উচিত। কারণ এমবিএটা করে নিলে যদি তোমার ভালো চাকরি অলরেডি করো, তাহলেও তুমি ভবিষ্যতে এমবিএ করা থাকলে তোমার পদোন্নতি হতে অনেক সুবিধা হবে। আর যদি ভালো চাকরি তুমি না পেয়ে থাকো তাহলে তো আরও বেশি তোমার লাভ হবে, কারণ তুমি একটা বেটার জায়গায় যাওয়ার জন্য যে স্টেপিং স্টোন সেইটাই তুমি পা রাখতে পারবে। আর দ্বিতীয় কথা, যে কলেজ থেকে এমবিএ করছো সেই কলেজ যদি এফিসিয়েন্ট হয় তাহলে সেই কলেজ থেকেই তুমি ডাইরেক্ট ক্যাম্প অফ ডাইরেক্ট থেকে চাকরিটা পেয়ে যাবে, যেটা এই ছেলেটি পেলো, এই যে ফোন করেছিল আমাকে, সুদীপ যত সম্ভব নাম। হ্যাঁ সুদীপ, আমি নামটাও ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। খুব মাঝে মাঝে কথা হয়। যাই হোক, খুব ভালো লাগলো আমার কথাটা শুনে। আশা করি তোমরাও এর স্টোরিটা শুনে ইন্সপায়ার্ড হলে। যদি কোন কোন কলেজে এমবিএ করলে ভালো প্লেসমেন্ট পেতে পারো এই নিয়ে আইডিয়া পেতে পারো, আইডিয়া চাও, বা এই সুদীপ কোথা থেকে এমবিএ করেছে সেটা নিয়ে যদি জানতে চাও, আমি তোমাদের অবশ্যই বলে দেবো। কিন্তু আমি মনে করি একটাই কথা, যে শুধু আমি যে কলেজের কথা বলবো সেটা নয়, আরও এছাড়া অনেক কলেজ থাকতে পারে। আমি তো সব কলেজ সম্বন্ধে ডিটেলে জানি না, তো সেই কলেজগুলো ছাড়াও বেশ কিছু কলেজ থাকতে পারে যারা কিন্তু ভালো ফ্যাকাল্টি প্রোফাইল মানে আছে যেসব কলেজের, এবং যারা ভালো প্লেসমেন্ট প্রোভাইড করে, ভালো ট্রেনিং দেয়, এরকম কলেজ অনেক 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 আছে, অনেক থাকতে পারে, আমি সেটা জানি না। তো সেই বিষয়েও সেগুলো তোমরা যদি খোঁজ খবর তোমাদের থাকে অবশ্যই সেখানেও অ্যাডমিশন নিতে পারো। কিন্তু মাথায় রাখবে একটাই কথা, কলেজ যতই ভালো হোক, কলেজ যতই ভালো প্লেসমেন্ট দিক, তোমাকে নিজেকে কিন্তু এফোর্টটা দিতে হবে, যেটাই ছেলেটি করেছে, সুদীপ যেটা করেছে। ও কিন্তু নিজেকে ও বলতো যে আপনি তো তুমি যেরকম বলেছিলে ঠিক সেইভাবে আমি নিজেকে তৈরি করেছি। সফট স্কিলটাকে ও দারুণ ইমপ্রুভ করেছে, কথাবার্তা অনেক সুন্দর বলছে, এবং ওর ইংলিশ ফ্লুয়েন্সিতে প্রবলেম ছিল, স্বাভাবিক, ও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। ও বোধহয় আলাদা করে ওই ইংলিশ ফ্লুয়েন্সিটা বাড়ানোর জন্য এক্সট্রা এফোর্ট দিয়েছিল, এবং যে কারণে ওটারও একটা প্লাস পয়েন্ট হয়ে গেছিলো। আর যেহেতু চাকরি করতে ওটা প্লাস পয়েন্ট ছিল। তো মেন কথা ওটাই, মানে তোমাকে নিজে কিন্তু আপগ্রেড করতে হবে। 2 বছর শুধু এমবিএ করে নিলে, এরম যদি ভাবো যে অমুক জায়গা থেকে এমবিএ করে নিলেই চাকরি একটা বেটার জায়গায় চলে যাবো, এটা কখনোই হবে না। তোমাকে নিজেকে কিন্তু কন্টিনিউ এফোর্ট দিয়ে যেতে হবে, অবশ্যই এফোর্ট দিয়ে যেতে হবে। তাও তোমাদের যদি আরও কোনো এই বিষয়ে জানার ইচ্ছে থাকে, বা এমবিএ বিষয়ে আরও কোনো বা অন্য কোনো কোর্সের বিষয়ে যদি কোনো ডিটেল জানার থাকে, বা কোনো কলেজ সংক্রান্ত ব্যাপারে জানার থাকে, অবশ্যই আমাকে কল করতে পারো। অথবা আমি তো বেশ কিছু এমবিএ কলেজের, বিশেষ করে যেসব কলেজ সম্বন্ধে আমি জানি এবং যেখানে বেশ অ্যাফোর্ডেবল ফিজে ভালোভাবে প্লেসমেন্টটা প্রোভাইড করে, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স যেখানে ভালো দেওয়া হয়, সেই সমস্ত কলেজে যেখানে ভালো পড়াশুনো হয়, ভালো পড়াশোনার পরিবেশ আছে, ভালো মোটিভেটিং এনভায়রনমেন্টে পড়াশোনার সুযোগ পাবে, এবং যেখানে ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে তোমাদের মানে ট্রেনিং করানো হবে, সেরকম কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলো চেক করে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও। যদি মনে হয় ভিডিওটা অন্য তোমার কোনো বন্ধুকেও ইন্সপায়ার করতে পারে, তাহলে অবশ্যই তাদের ভিডিওটা শেয়ার করে দিও। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। টাটা।